হাতে গোনা আর কয়েকটা দিন তারপরেই শুরু হচ্ছে উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী জল্পেশ মন্দিরে ফাল্গুন মাসের ফাল্গুনী মেলা। আর যাকে ঘিরেই চলবে 10 দিন ব্যাপী মেলার মাঠ সংলগ্ন এলাকায় মেলা। আর সেই মেলায় উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ সহ বিভিন্ন এলাকায় বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসবেন এই মেলাতে। পাশাপাশি যেমনটা আপনাদেরকে জানিয়ে রাখি, উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী জল্পেশ মন্দিরে বছরে 3টি মেলা বসে, ফাল্গুন মাস, শ্রাবণ মাস ও বৈশাখ মাস। আর এই ফাল্গুন মাসের মেলাকে কেন্দ্র করে মেলার মাঠে দোকানদাররাও কিন্তু পশুরা সাজিয়ে বসে থাকবে লাভের আশায়। পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখবো যে এই মন্দির চত্বরে, এই মন্দিরে বাবা শিবের মাথায় জল ঢালার জন্য কিন্তু অনেক দূর দূরান্ত থেকে পুণ্যার্থীরা আসেন বাবা শিবের মাথায় জল ঢালার জন্য। আর এবছর কিন্তু গর্ভগৃহে প্রবেশ করতে পারবেন পুণ্যার্থীরা। ময়নাগুড়ি থেকে কনক অধিকারী, উত্তরের খবর, 24/7। শিব চতুর্দশী থেকে শুরু হচ্ছে মেলা, জোর কদমে চলছে তার প্রস্তুতি। বিগত বছরের তুলনায় এবছর উপচে পড়বে ভিড়, আশা রাখছেন মন্দির কমিটি। তবে কেন এই ভিড় হবে জানেন কি? তাহলে জেনে নিন। এবছর শিবরাত্রি রয়েছে মহাকুম্ভ তিথিতে, সে কারণেই যারা কুম্ভ মেলায় যেতে পারেননি তারাই অঙ্গস্বরূপ এই জল্পেশ মন্দিরে পুজোর অংশ নেবেন বলে অনুমান করছেন মন্দির কমিটি। এ বিষয়ে জল্পেশ মন্দিরের পুরোহিত জানান, এবছর মহাকুম্ভের পূর্ণ স্নান শিবরাত্রির দিন পড়েছে, সে কারণেই মন্দিরে প্রচুর পুণ্যার্থীর ভিড় হবে। এবছর তিথি ভালো আছে, আর সে কারণেই অনেক দূর দূরান্ত থেকে পুণ্যার্থীরা আসবেন পুজো দিতে। উল্লেখ্য, উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী সর্ববৃহৎ তীর্থধাম হলো জল্পেশ মন্দির। এই মন্দিরে এবছরে 3টি মেলা বসে, ফাল্গুন মাস, শ্রাবণ মাস ও বৈশাখ মাসে। তবে ফাল্গুন মাসে শিব চতুর্দশী থেকে মেলা বসে, 10 দিন ব্যাপী চলবে জল্পেশ মেলা। তবে মন্দিরে শিব চতুর্দশী থেকে দোল পূর্ণিমা পর্যন্ত চলবে মেলা। এই মেলা দেখার জন্য অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে, তাই আঁটো করা হচ্ছে নিরাপত্তা। নিরাপত্তার জন্য থাকছে মন্দির কমিটির পক্ষ থেকে 50টিরও বেশি সিসিটিভি ক্যামেরা, থাকছে 100টিরও বেশি ভলেন্টিয়ার্স। সাজিয়ে তোলা হচ্ছে পুরো মন্দির চত্বর। জানা গেছে জল্পেশ মেলার মাঠ সংলগ্ন এলাকায় চলবে 10 দিন ব্যাপী মেলা। ইতিমধ্যেই বিভিন্ন দোকানদাররা এসেছে, পাশাপাশি এসেছে নাগরদোলা। এ বিষয়ে মন্দির কমিটির স্টাডি বোর্ডের সম্পাদক গ্রিনদেব বলেন, 26শে ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে ফাল্গুনী মেলা, দোল পূর্ণিমা পর্যন্ত চলবে। তবে মন্দির কমিটির পক্ষ থেকে পর্যাপ্ত পরিমাণের সিসিটিভি ক্যামেরা ও ভলেন্টিয়ার থাকবে পুলিশ। এবছর আমরা আশা রাখছি মন্দিরে প্রচুর পুণ্যার্থী আসবেন, কারণ মহাকুম্ভের যোগ রয়েছে। ঠাকুরমশাই, বললাম যে এবছর ফাল্গুন মাসে ফাল্গুনী মেলা, কোনো তিথি রয়েছে কি এবছর? এটা এবার বিশেষ তিথি আছে। এবার যেহেতু আমাদের মহাকুম্ভের পুণ্য স্নান শিবরাত্রির দিন আমাদের পড়েছে, সেই জন্য তো মহাস্নানটা আমাদের পড়েছে। আচ্ছা, এই স্নানটা করলে বা এই পুজোর, এই মহাকুম্ভে পুজোটা দিলে কি উপকৃত হবে? যদি অনেক উপকার হবে, এবং এই পুণ্য স্নানে এইটা প্রত্যেকে যেমন মহাকুম্ভে যাচ্ছে, তখন এই মহাপুণ্যের একটা অঙ্গে 144 বছর পরে যে মহাকুম্ভের হচ্ছে, তেমন এই মহাপুণ্যের ফল হবে এখানে যদি বাবা জল্পেশকে পুজো দেওয়া যায়। এটা একটা ফল আমাদের পাবো। আচ্ছা, তাহলে কুম্ভ মেলার কি এক অংশ এখানে কোনো আমাদের এখানেও যদি আপনারা স্নান করেন, এখানেও এই মহাস্নান করে এখানে বাবার যদি পুজো দেন, মহাকুম্ভের একই পুণ্য আপনি পাবেন। আচ্ছা, ওই তিথিতেই কি পড়ছে এই জল্পেশ? শিবরাত্রির দিনই পড়ছে, লাস্ট ওদের যদি। আচ্ছা আচ্ছা, 26 তারিখ। আচ্ছা আচ্ছা আচ্ছা, 26 তারিখে কি ওই শিবরাত্রি? আচ্ছা আচ্ছা। এবছর কি আশা রাখছেন? তাহলে কি মন্দিরে কি ভিড়টা বেশি হবে? অনেক ভিড় বেশি হবে, এবং এবার তিথিটা ভালো পড়েছে, এবং প্রচুর বাইরের থেকে লোক আসবে, পুণ্যার্থী এসে বাবার মাথায় জল ঢালবেন এবং স্নান করবেন, পুণ্য লগ্নে তারা পুজো দেবেন, এবং আমরা আশা করছি প্রচুর এবার ভক্ত সমাগম হবে। আচ্ছা, পুণ্যার্থীর বিষয়ে কি বলবেন? পুণ্যার্থী আপনারা প্রত্যেকে আসুন, মহাস্নান করুন, বাবা জল্পেশের আপনারা জল ঢালুন, এবং বাবা জল্পেশের এই পুণ্য লগ্নে বাবা জল্পেশের পুজো আপনারা করুন, এবং আপনাদের পুণ্য হবে, এবং প্রত্যেকে আসুন। আচ্ছা, আপনার নাম? আমার হচ্ছে গোপাল ভট্টাচার্য, পুরোহিত জল্পেশ মন্দির। যেটা বললাম যে কবে থেকে শুরু হচ্ছে ফাল্গুনী মেলা? শিব চতুর্দশী উৎসব শুরু হচ্ছে 26শে ফেব্রুয়ারি। আচ্ছা, কতদিন অবধি চলবে এই মেলা? আমাদের দোল পর্যন্ত চলে। আচ্ছা, আর মেলার মাঠে যে মেলাটা হবে সেটা 10 দিন চলবে। আচ্ছা, 26 থেকে 10 দিন ওই মেলাটা কন্টিনিউ হবে। আচ্ছা, মন্দিরের পক্ষ থেকে কি ওখানে মেলার মাঠে কোনো ব্যবস্থা রয়েছে? না, এটা সম্পূর্ণ জেলা পরিষদ করে, গভর্নমেন্ট থেকে করা হয়। আর ব্যবস্থা তো আমরা মন্দিরই করি। আচ্ছা, আমাদের পর্যাপ্ত ভলান্টিয়ার্স থাকে, লাইটের ব্যবস্থা করা হয়, অন্যান্য সিকিউরিটি সব কিছু পুণ্যার্থী যারা আছে
ভালোভাবে যাতে মন্দিরে প্রবেশ করতে পারে সেই ব্যাপারে আমরা সবাই সচেষ্ট থাকি এবং প্রশাসন যথেষ্ট আমাদের হেল্প করে। আচ্ছা, এবছর কি পুণ্যার্থীরা কি রাত্রে গর্ভগৃহে প্রবেশ করতে পারবে? হ্যাঁ, গর্ভগৃহে তো অবশ্যই প্রবেশ করতে পারবে। আর সবচেয়ে হচ্ছে মহাকুম্ভ যোগ, আমরা আশা করছি যে প্রচুর পুণ্যার্থী এবার সমাবেশ হবে। আচ্ছা, এই মহাকুম্ভের তো এবছর কি কোনো তিথি রয়েছে? হ্যাঁ, 26 তারিখে হচ্ছে মহাকুম্ভের তিথি, আচ্ছা 26 তারিখে শেষ। আচ্ছা কাজে আমরা ভাবছি যে 26 তারিখে প্রচণ্ড ভিড় হবে, আচ্ছা, প্রচুর পুণ্যার্থী আসবে। তাহলে কি ভাবছেন প্রভাব পড়বে জলবেশে মহাকুম্ভে? অবশ্যই অবশ্যই আচ্ছা আচ্ছা অবশ্যই। আচ্ছা, তো এবছর তো সিসিটিভি থাকছে? অবশ্যই প্রায় 50টার উপর টিভি থাকছে। আচ্ছা, ভলান্টিয়ার কতগুলো থাকছে? ভলান্টিয়ার আমাদের প্রায় 100 জন থাকবে। 100 জন। আচ্ছা আচ্ছা হ্যাঁ, তো পুলিশ প্রশাসন ভলান্টিয়ার মিলেই তো মন্দিরটা চালানো হয়। আচ্ছা আর পর্যাপ্ত সিসি ক্যামেরা, কোনো অসুবিধা নেই। আচ্ছা, কখন থেকে গেট খোলা হবে মন্দিরের আর কখন বন্ধ হবে? মন্দির তো আমাদের 4:30টার সময় গেট খোলা হয় আচ্ছা আর সারা দিন চলবে, এবং শিব চতুর্দশী মেলার সময় সারা রাত্রি খোলা থাকে মন্দির। আচ্ছা আচ্ছা, একেবারে পুণ্যার্থীরা কি গর্ভগৃহে প্রবেশ করতে পারবে? অবশ্যই গর্ভগৃহে প্রবেশ করতে পারবে, আচ্ছা 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 পরে সামনাসামনি জল ঢালতে পারবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে।